হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আপনাদের সাথে আমি বাচ্চাদের লাঞ্চ বক্স আইডিয়া নিয়ে শেয়ার করব। বাচ্চারা যেহেতু এখন রেগুলার স্কুলে যাচ্ছে, স্কুলে বাচ্চাদেরকে লাঞ্চে অথবা স্ন্যাক্স বক্সে কি দেওয়া যেতে পারে সেটা নিয়ে সব মারাই একটু বেশি চিন্তিত। তার জন্য ভাবলাম আজকের পর্বে আপনাদের সাথে কিডস লাঞ্চ বক্স আইডিয়া শেয়ার করি। আমি মূলত 4টা আইডিয়া শেয়ার করছি আপনাদের সাথে, আর আজকের যেই আইডিয়াগুলো শেয়ার করছি সেইগুলো আসলে 4 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি আমার প্রথম আইডিয়াতে চলে যাচ্ছি। এখানে আমি একটা পুডিং বানিয়ে রেখেছিলাম, আর বাচ্চারা নর্মালি বিভিন্ন কার্টুন শেপ বা বিভিন্ন শেপে খাবার দিলে তারা খুব পছন্দ করে খায়। সেটাই আসলে আমার বাসায় একটা কুকি কাটার ছিল, সেটা দিয়ে আমি পুডিংটাকে কেটে নিচ্ছি। পুডিংয়ের সাথে আমি আরও কিছু ফ্রুটস অ্যাড করব, সেই জন্য আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। এখানে পেয়ারাটা নিচ্ছি। তো আমি পেয়ারাটা কেটে নেওয়ার পর আমি লাঞ্চ বক্সে অ্যাড করে দিচ্ছি। আর লাঞ্চ বক্স সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো মানের লাঞ্চ বক্স সিলেক্ট করতে। প্লাস্টিকের থেকে আমার কাছে মনে হয় স্টেনলেস স্টিলের বা গ্লাসটা যেহেতু বাচ্চাদের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে, তার জন্য স্টিলটাই আমার কাছে মনে হয় বেটার। এরকমই একটা লাঞ্চ বক্স ওর জন্য চুজ করেছি, আর সেই সাথে এটা 2টা পার্টের নিয়েছি। চলে যাচ্ছি আইডিয়া নাম্বার 2তে। আজকের লাঞ্চ বক্সের জন্য আমি নুডলস রান্না করছি, তবে নুডলসে ডিমের পরিমাণটা বেশি আর নুডলসের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করছি আমি। চার থেকে 5 বছরের বাচ্চারা সাধারণত স্কুলে 2 থেকে 3 ঘন্টা সময় থেকে থাকে, আর সেই সাথে স্কুল থেকে নর্মালি বলা হয় ফিঙ্গার ফুড টাইপের খাবারগুলো দিতে। পরে আমি চেষ্টা করেছি হোমমেড এবং হেলদি খাবারটা মিক্স ম্যাচ করেই বাচ্চাকে দিতে। তার জন্য নুডলসের সাথে সাইড হিসেবে অ্যাড করার জন্য আমি কিছু শসা কেটে নিচ্ছি। নুডলস, শসা এবং সাথে কিছু গ্রেপস অ্যাড করে দিয়েছি। বাচ্চা এতে করে ডিম, কার্ব, ফ্রুটস এবং ভেজিটেবল সব কিছুই পাচ্ছে। অল্প অল্প করে খেলেও সব কিছুই কিন্তু সে পাচ্ছে একই টাইমে। চলে যাচ্ছি আইডিয়া 3তে। এখানে আমি যে মুরগির বুকের মাংসকে এরকম লম্বা আকার করে ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছি। এর সাথে যোগ করবো একটা ডিম, খুব সামান্য পরিমাণ সয়া সস, 2 pinch হোয়াইট পেপার, 1 pinch জিঞ্জার পাউডার, 1 pinch লবণ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা যেহেতু ঝাল একদমই খেতে চায় না, তার জন্য আমি চিকেনে কোনো প্রকার ঝাল অ্যাড করিনি। তবে বড়দের জন্য বানালে এখানে আরও অনেক স্পাইস অ্যাড করা যেত। এইবার এখানে আমি যোগ করব কর্নস্টার্চ, অথবা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চের পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন। এবার আমি এটাকে 10 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। চিকেন ফ্রাই তো বাচ্চাদের খুবই পছন্দ, তবে আমি সাধারণত লাঞ্চ বক্সে ফ্রাইড ফুডগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরও মাঝে মাঝে বাচ্চার পছন্দও দিতে হয়। চিকেন ফ্রাইয়ের সাথে আমি অ্যাড করছি পেয়ারা, গ্রেপস। ফ্রুটসটা আসলে এক একটা বাচ্চার এক একটা ফ্রুটস পছন্দ, আপনারা আপনাদের বাচ্চার পছন্দ অনুসারে ফ্রুটস দিতে পারেন। আমার বাচ্চার ক্ষেত্রে সে আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের ফ্রুটস
তাকে হ্যাবিট করা হয়েছে, সে সব ধরনের ফ্রুটস খেয়ে থাকে, যার কারণে সিজনাল ফ্রুটসগুলো আমি দেওয়ার চেষ্টা করি। এখন সিজনাল ফ্রুটসের মধ্যে পেয়ারাটা সে খুব লাইক করে, গ্রেপসটাও লাইক করে, সেটাই দিচ্ছি ট্রাই করে। আর সেই সাথে আমি একটু ফিঙ্গার সাইজ করে যে চিকেন ফ্রাইটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছি আমার আইডিয়া 4-এ। আজকে লাঞ্চ বক্সে আমি চিন্তা করেছি একটু চিকেন স্যান্ডউইচ দিব, যার কারণে আমি একটা মুরগির বুকের অংশকে সেদ্ধ বসিয়েছি হালকা একটু লবণ আদা রসুন বাটা দিয়ে। মুরগির বুকের অংশটা সিদ্ধ হতে থাকুক, এর মাঝখানে আমার জন্য চিকেন স্যান্ডউইচের জন্য একটু শসা প্রয়োজন হবে, আমি সেটাও কেটে নিচ্ছি। তবে আপনারা দেখতেই পাচ্ছেন শসাটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এরই মাঝে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা হতে দিয়ে আমি আজকের ফ্রুটস হিসেবে খেজুরটাকে সিলেক্ট করেছি। যেহেতু ছোট বাচ্চার জন্য আমি ছোট বাচ্চাকে দিচ্ছি, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে, তার খাবার সুবিধার্থে খেজুরের যে সিডস থাকে সেটাকে আমি বের করে দিচ্ছি, এতে করে তার খেতে সুবিধা হবে। আমি এখন স্যান্ডউইচের জন্য চিকেনটাকে রেডি করব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মেয়োনিজ, খুব সামান্য একটু চিনি, লবণ, আর সেই সাথে হোয়াইট পেপার খুব সামান্য পরিমাণ। বাচ্চারা খুব ব্ল্যাক পেপারটা খুব একটা বেশি পছন্দ করে না, যার কারণে আমি এখানে হোয়াইট পেপারটা ইউজ করেছি। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি যে শসাটাকে গ্রেট করে রেখেছিলাম সেই শসাটাকে ভালো করে হাতের সাহায্যে চিপে পানিটাকে বের করে নিচ্ছি। তা না হলে আমি যে স্যান্ডউইচ তৈরি করব সেই স্যান্ডউইচটা লং টাইম স্টে করবে না। আর আমি মুরগির বুকের অংশ যেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকেও এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি ব্রেডের চারপাশে অংশটা কেটে আমরা যেভাবে নর্মালি স্যান্ডউইচ তৈরি করি সেভাবেই ফিল করে নিচ্ছি। আমি সাধারণত এক এক দিন এক একটা লাঞ্চ দিয়ে থাকি। আমার বেবির যেহেতু উইকে 5 ডেজ স্কুল, 5 দিনের জন্য 5 রকম লাঞ্চ আমি রেডি করে থাকি। আমি একই রকম লাঞ্চ সবসময় দিই না, এতে করে বাচ্চাদের খাবারের প্রতি একটা অনীহা আসে। এক এক দিন এক একটা দেওয়ার চেষ্টা করি, যাতে করে সে লাঞ্চ যেটা খাচ্ছে সেটা ঠিকঠাক খায় এবং সেটা বাসায় এমটি বক্স নিয়ে আসে। স্যান্ডউইচটা ফিল করে নেওয়ার পর আমি এটাকে হালকা একটু বাটারে এপাশ ওপাশ ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। বাচ্চারা তো খুবই পছন্দ করে এটা খাবে, সেই সাথে এটা খুব হেলদিও। এর সাথে আমি কিছু কিউকাম্বার, কিছু গ্রেপস এবং 2টা খেজুর অ্যাড করে দিলাম। এই ছিল আমার আজকের লাঞ্চ বক্স আইডিয়া। আপনাদের যদি আমার আইডিয়াগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আরও কিছু লাঞ্চ বক্স আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে। আজকের মতো তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।